নমস্কার, সবার খবরের সকল দর্শককে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সবার খবর। প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। শুভ নববর্ষ উপলক্ষে মালদায় সিদ্ধিদাতার পুজো আরাধনা, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পুজোর পর হালখাতার শুভ মহরত। প্রচারে যাওয়ার সময় বিজেপির রাজ্য সভাপতিকে ঘিরে বিক্ষোভ, তৃণমূলের বিক্ষোভ দেখানোর চেষ্টার ঘটনায় উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে। সুজাপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে ইউসুফ পাঠানের ভোট প্রচার, মোথাবাড়িতে কংগ্রেস প্রার্থীর সমর্থনে কংগ্রেসের একাধিক নেতৃত্ব। রতুয়া বিধানসভার স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ পরিদর্শন করলেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। আসছে বিস্তারিত খবরে। বুধবার বাংলা নতুন বছর 1433 বঙ্গাব্দের প্রথম দিন, অর্থাৎ শুভ নববর্ষ। তাই চিরাচরিত প্রথা মেনে এবারও পয়লা বৈশাখে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো আরাধনার মাধ্যমে নতুন বছরের পথ চলা শুরু করলো আপামর বাঙালি। মালদার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশের পুজোপাঠ অনুষ্ঠিত হলো ধর্মীয় শুদ্ধাচার মেনে। পয়লা বৈশাখে প্রতি বছরের মতো এবারও ভক্তিনিষ্ঠা সহকারে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পূজা আরাধনা হয়ে গেল মালদা সবার কেবল দপ্তরে। বুধবার মালদা শহরের রথবাড়ি কমার্শিয়াল মার্কেটে অবস্থিত সবার কেবল দপ্তরে সিদ্ধিদাতা গণেশের পুজোপাঠ অনুষ্ঠিত হয় ধর্মীয় রীতিরেওয়াজ মেনে। পুজোয় ব্রতী হন সবার কেবলের কর্ণধার রামপ্রসাদ ঘোষ সহ সবার কেবল পরিবারের অন্যান্য সদস্যরা। এইসতে দীপ নিবেদামি ওম কামনিশায় নমঃ বঙ্গে তস্মি এতৎ নমঃ। ओम दार देवताय नमः। हे दार देवते यागच्छ यो दृष्ट यो सन्निरुद्धश्च यो सन्निधा अस्तादिष्टां कुरुत मम च पूजनं ध्यानं। বিঘ্ন নাশ পরম দেবম হিরম্বম প্রণামহম নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি চন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি বিঘ্ন বিনাশায় গাং গণপতে নম দিয়ে প্রণাম করো। গত কয়েক বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও পয়লা বৈশাখে গণেশ বন্দনায় ব্রতী হলেন মালদা শহরের ঝলঝলিয়া পথ ক্লাবের সদস্যরা। তারা ঝলঝলিয়া প্রদীপকর ভবনে এদিন ধর্মীয় আচার অনুশাসন মেনে গণেশ পুজো করেন। দেব গণেশের বিশালাকার মূর্তি তুলে ধরে পথ ক্লাবের সদস্যরা সিদ্ধিদাতার পূজা আরাধনায় মেতে ওঠেন। মালদার হরিশ্চন্দ্রপুরে ভোট প্রচারে যাওয়ার মুখে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি গাড়ি করে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে যাওয়ার সময় হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ডের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যের কনভয় আটকিয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়, যদিও সঙ্গে সঙ্গে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিক ভট্টাচার্য জবাব চাই, জবাব দাও। শ্রমিক ভট্টাচার্য জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বাংলার বারোজন কুরিয়ার শ্রমিককে বিজেপি শাসিত রাজ্যে আটক করা হলো কেন? শ্রমিক ভট্টাচার্য জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ঘটনায় বিক্ষোভকারী তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বাংলার 17 জন পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় আটকে রাখা হয়েছে। এর প্রতিবাদ জানাতেই তারা বিক্ষোভ দেখিয়েছেন। আমাদের বাংলার 12 জন পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। আমরা তারই প্রতিবাদে আজকে এখানে বিজেপির নেতা সৌমিক ভট্টাচার্য এখানে মিটিং করতে আসছেন। ওনার কাছে আমাদের এটাই আবেদন এবং দাবি এবং জবাব চাই যে বাংলার 12 জন পরিযায়ী শ্রমিককে অন্যায়ভাবে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় কেন আটক করে রাখা হয়েছে, এর জবাব চাই আমরা। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যকে ধরা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে গোটা ঘটনায় তৃণমূল দল এবং পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেছেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তৃণমূল কংগ্রেস যে আজকে তার পায়ের তলার মাটি সরে গেছে, এটাই তার প্রমাণ যে ওরা কোনো সৌজন্যতা ওদের মধ্যে নেই। তৃণমূল কংগ্রেস তো সৌজন্যতা জানে না। মহামহিম রাষ্ট্রপতিকে যারা অপমান করে, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। যিনি হচ্ছেন যার জায়গাতে বসবাস করছেন, রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের প্রধান ব্যক্তিত্ব, তাকে অপমান করে। এর নামই হচ্ছে সমস্ত জমি জায়গা, তাকে অপমান করে। এরা কোনো সৌজন্যতা বোঝে? তৃণমূল কংগ্রেস এখন হচ্ছে পাগল হয়ে গেছে। এরা শুধু যাওয়ার বাকি, ঘরটা পড়ে আছে শুধু। পুলিশগুলো দলদাস পুলিশ, যারা এই দলদাস পুলিশরা কোনো কোনো জায়গায় আছে পুলিশ যারা চটি চাচা, সেই পুলিশগুলোকে আর কিছুদিন ভোট না, যারা এতদিন চটি চাটা পুলিশ, ওদের মানুষ জবাব দেবে। বুধবার মালদার চাঁচলে ভোট প্রচার করলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। এদিন তিনি চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাসের সমর্থনে নির্বাচনী সভা করেন। দুপুর নাগাদ হেলিকপ্টারে চেপে তিনি সভাস্থলে পৌঁছন। আর পৌঁছানো মাত্রই বিজেপি রাজ্য সভাপতিকে ঘিরে বিজেপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। সেই উচ্ছ্বাসময় আবহের মধ্যে মঞ্চে উঠে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তিনি বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল দল এবং সরকারের কড়া সমালোচনা করেন এবং আসন্ন নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গঠনের জন্য চাঁচলের বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। 4 তারিখে শেষ, জগন্নাথ দেবকে সাক্ষী রেখে ওই দীঘার সমুদ্রে চিরবিশ্রামে পাঠিয়ে দেবে তৃণমূল কংগ্রেস সরকারকে। তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে। তৃণমূল রাজ্য থেকে লক্ষ্মীকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। আমরা কতবার করে বললাম, যারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন ভালো কথা একটু বাড়ান। মমতা দেবী বলছেন যা দিয়েছি যথেষ্ট, আপনারা দিয়ে দেখান। কেন সারা ভারতবর্ষে তো মানুষ টাকা দেয়, মহিলাদের দেয়। যার থেকে আপনি নকল করেছেন লাডলি লক্ষ্মী যোজনা, মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের প্রজেক্ট। তারা তো কোনো মেয়ের 18 বছর বয়স হয়ে গেলে এখন 1,17,000 টাকা দিচ্ছে। আপনি কি দিচ্ছেন? 1,500। বলছেন 1,500ই হবে, দরকার হলে আরো 200 বাড়াবো। মা লক্ষ্মীর কাছে আমরা গেলাম বলে আপনি তো কিছু করুন, বলে না আমি পালিয়েছি। দেখছো না আমার মায়ের কবে বিসর্জন হবে? পঞ্জিকা বদলে তৃণমূল কংগ্রেস ঠিক করে দিয়েছে, কোন সরকারি অনুদান বন্ধ হবে না। কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো বাস্তবায়িত হয়নি, আপনারা চাঁচলের মানুষ বিনা পয়সায় বিদ্যুৎ পেতে পারতেন, বিনা পয়সায় আলো জ্বালাতে পারতেন, বিনা পয়সায় ফ্যান চালাতে পারতেন, টিভি দেখতে পারতেন, ফ্রিজ চালাতে পারতেন। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি। আয়ুষ্মান ভারত, পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে, আপনি পরিবার নিয়ে বেড়াতে বাইরে যাচ্ছেন, অসুস্থ হলে কে দাঁড়াবে আপনার পাশে? দাঁড়াবার একমাত্র কথা ছিল আয়ুষ্মান ভারতের পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেননি। আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন একই দিনে, একই সময়ে, একই রাস্তায় সমান্তরাল ভাবে হেঁটে যাবে, কোনো সংঘর্ষ নেই। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো,
আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি, এটাই তো পশ্চিমবঙ্গের চেনা চিত্র ছিল। কোথা থেকে বাবর ঢুকে পড়লো আজকে মুর্শিদাবাদে? আপনারা বিশ্বাস করেন যদি যেখানে বিজেপির ওপরে ভরসা করেই এই বিভাজনের রাজনীতি থেকে উন্নয়নের রাজনীতিতে গতিমুখ পরিবর্তন করে দেওয়া যায়, তার জন্য পদ্মফুল প্রতীক আছে, ইভিএম বক্স আছে, রতন দাস আছে। এখন সবাই একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। বুধবার বাংলা নববর্ষের প্রথম দিনেই ভোট প্রচারে চমক দিলেন মালদার সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। তার সমর্থনে ভোট প্রচার করে সুজাপুর বিধানসভা এলাকায় ব্যাপক সাড়া ফেললেন বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এদিন তিনি সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের সমর্থনে সুজাপুর বিধানসভার জালালপুর অঞ্চল সহ বিভিন্ন এলাকায় রোড শো করেন। তৃণমূল নেতাকর্মীদের বিশাল বাইক র্যালি নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে তৃণমূল প্রার্থীকে পাশে নিয়ে প্রচারে কার্যত ঝড় তোলেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করে সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনকে জয়ী করার আবেদন জানান তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। সত্যিকারে যখন আমি মোথাবাড়ি থেকে সুজাপুরের নাম আমার অ্যানাউন্স হলো, তখন একটু আমার মনটা খারাপ হয়েছিল। কিন্তু সত্যিকারে দুদিনের মধ্যে নাম ডিক্লেয়ারের দুদিনের মধ্যে এরা যেভাবে আমার উপরে আমার জন্য ঝাঁপিয়ে পড়েছে এবং আমাকে স্বাগত জানাচ্ছে প্রত্যেকটা জায়গাতে। কোথাও আমি মানে একটা হয় না যে প্রচার করতে গিয়ে কেউ হয়তো নাক বাঁকা করে চোখ বাঁকা করে হয়তো দেখছে, কিন্তু এখনও পর্যন্ত টিল নাও সিঙ্গেল কোনো লোক দেখিনি যে আমি ভোট চাইছি অথচ মানে ট্যাড়া উত্তর দিচ্ছে। এটাই আমাকে সবথেকে খুব ভালো লেগেছে। এবং তাদের যে লুক, তাদের যে অ্যাপিয়ারেন্স, তাদের যে মানে কি বলবো, আমার সঙ্গে যে কথা বলার যে ধরন, তাতেই মনে হচ্ছে যে তারা প্রচুর আমাকে মানে আমার জন্য আশীর্বাদ করবে এবং আমার জন্য দোয়া করবে। অন্যদিকে জোরদার ভোট প্রচার করে চলেছেন মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী। এদিন তার সমর্থনে পৃথক পৃথক দুটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় মোথাবাড়ি বিধানসভার উত্তর লক্ষ্মীপুর আদর্শ বাজারে এবং আলীনগর অঞ্চলের নবীনগরে। দুটি সভাতেই হাজির ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য চরণ সিং, জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ইসা খান চৌধুরী, মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে তৃণমূল বিজেপির কড়া সমালোচনা করেন এবং আসন্ন নির্বাচনে রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানান। बाबू चौधरी जी के चुनाव प्रचार में मैं आया हूँ। ये महत्वपूर्ण भूमि है, जिस भूमि का बहुत बड़ा इतिहास है। आदरणीय ईशा खान चौधरी साहब ने और हमारी कांग्रेस पार्टी ने बाबू चौधरी जी को नुमाइंदगी दी है। हम चाहते हैं कि सारी जनता यहाँ से चुन करके दे उनको। कांग्रेस पार्टी एक भरोसेमंद पार्टी। हम उसी दृष्टिकोण से आज विनती करने आए हैं कि तृणमूल कांग्रेस और बीजेपी ये दोनों विश्वासघात करती है। भारतीय जनता पार्टी जो है वो ध्रुवीकरण की राजनीति करती है, द्वेष की डर की राजनीति करती है, और तृणमूल कांग्रेस विश्वासघात और धोखे की राजनीति करती है। तो दोनों को वोट न दे करके कांग्रेस पार्टी को वोट दिया जाए और बाबू चौधरी को भारी मतों से जिताया जाए। বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপির সরকার হচ্ছে, বিসর্জন হচ্ছে তৃণমূলের। বুধবার বাংলা নববর্ষের দিনে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা।
এদিন তিনি পুরাতন মালদা ব্লকের ৮ মাইল এলাকা থেকে রোড শো করে ভোট প্রচারে বের হন। গোটা ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে জোরদার ভোট প্রচার করেন। প্রচারে সঙ্গ দেন বিজেপি নেতা শ্যামচাঁদ ঘোষ এবং ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভুনাথ দুবে। বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা দাবি করেন, এবারের নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপি সরকার গঠন করবে, তাই মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করছেন। মালদা বিধানসভার তৃণমূল প্রার্থীকে কেউ ভোট দেবে না, এবারের নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে। এবার ভোটে জিতবে কে? আবার কে? এবার ভোটে জিতবে কে? বিজেপি আবার কে? পাল্টানো দরকার, জয় বিজেপি সরকার, পাল্টানো দরকার, জয় বিজেপি সরকার, বাংলায় দরকার, বিজেপি সরকার। আজকে শুভ দিন আমাদের কাছে, প্রত্যেককে আজকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা। সমস্ত যারা গণদেবতা আমাদের বিধানসভার আছেন আর প্রত্যেকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর প্রত্যেকেরই ভগবান সবাইকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। সামনে 23শে এপ্রিল আমাদের এখানে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে আমাদের এখানকার মানুষ, সব জায়গার মানুষ, মালদা বিধানসভার মানুষ বা পশ্চিমবঙ্গের পরিবর্তন চাইছেন। দুহাত তুলে মানুষ আমাদের আশীর্বাদ করছেন। এই বিধানসভা বিজেপির বিধানসভা। গত নির্বাচনে এখানে বিজেপি আর ব্যাপক হারে ভোট লিড দিয়েছিল। এবারও তার কোনো অন্যথা হবে না। এবারও মানুষ বিজেপির সঙ্গে আছে, বিজেপি এখানে জিতছে, বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে, বাংলা সরকার বিজেপির হচ্ছে। সবাইকে অনেক অনেক পুনরায় আজকের ইংরেজি নববর্ষের পয়লা বৈশাখ অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং প্রণাম নিবেদন করছি। মানুষ আর কাউকে ভয় পায় না, এখন মানুষকে দেখে তৃণমূল ভয় পায়। বুধবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শেখ খলিল। এদিন তিনি বাম নেতাকর্মীদের নিয়ে দিনভর হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকা চষে বেড়ান। গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে জনসংযোগ করেন। জনসংযোগের মাঝে ভোটারদের কাছে বাম প্রার্থী হিসাবে তিনি ভোট প্রার্থনা করেন এবং রাজ্যে বামফ্রন্ট সরকারকে পুনরায় ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। মানুষ আর কাউকে দেখে এখন ভয় পায় না, এখন মানুষকে দেখে তৃণমূল ভয় পায় এবং মানুষ জেগেছে, তারা ঘরে লুকিয়ে যাবে আমার বিশ্বাস। হচ্ছে 2011 সালের পর এই মমতার সরকার শিক্ষিত বেকার যুবকদের মানে লাঠি পেটা করছে। একটা চাকরি নাই, কিছু নাই। 15 সালে এসএসসি হলো, এই এসএসসিতে এমন দুর্নীতি হলো, যারা চাকরি পরীক্ষা দিল তারাও পেল, যারা পরীক্ষা দিল না তারাও পেল, যারা সাদা খাতা জমা দিল তাও পেল। এবং এটা দুর্নীতি করে হয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব মোহর লাগালো। তারপর এরা আর পরীক্ষা নিতেই পারলো না, ব্যর্থ। ফলে যুবকরা বৃদ্ধ হয়ে গেল, তাদের বয়স চলে গেল, এই সুযোগ থেকে বঞ্চিত হলো। যদি বাংলায় ফিরে লাল, এই চাকরির ফিরবে হাল, বেকার যুবকদের মুখে খুশি ফুটে আসবে। গোটায় লাল বামফ্রন্টে, সারা বাংলা লালে লাল হচ্ছে, হরিশ্চন্দ্রপুরেও লালে লাল। প্রচারে কিরকম সারা পাচ্ছেন এলাকায়? প্রচণ্ড মানুষের সারা পাচ্ছি। আমাদের মধ্যে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে, কারণ আমরা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল, আমরা জাতপাতের দল না, আর তৃণমূলের মতো উস্কানিমূলক কাজ আমরা করি না। সবাই আমাদের সম্পদ, সবাই আমাদের গার্জেন, সবাই আমাদের মালিক। বুধবার বাংলা নববর্ষের প্রথম দিন ভোটারদের নতুন বঙ্গাব্দের শুভেচ্ছা জানিয়ে জোর কদমে ভোট প্রচার করলেন ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন তিনি মালদা শহরের 28 নম্বর এবং 23 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। গোটা 28 নম্বর ওয়ার্ডের অলিগলি পায়ে হেঁটেই চষে বেড়ান, সেই সঙ্গে 23 নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন এলাকায় ভোট প্রচার করেন। মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, রাজ্যের বর্তমান বেহাল পরিস্থিতির কথা তুলে ধরেন এবং রাজ্যের হাল ফেরাতে ঘরে ঘরে লাল ফেরানোর বার্তা পৌঁছে দেন তিনি। এদিনের এই ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রের সঙ্গ দেন সিপিআইএম নেতা নিলয় গাঙ্গুলি, বিশ্বপ্রিয় বিশ্বাস সহ অন্যান্যরা। মানুষ আশীর্বাদ করছেন খোলা মনে। মানুষের মুখ দেখে বোঝা যাচ্ছে, মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে যে তারা আমাদেরকে সমর্থন করছে।
আছেন তারা আমাদেরকে সমর্থন করছেন, সুযোগ পেলেই এই সরকারকে পাল্টিয়ে দেবে। আর লাল ঝান্ডার পার্টি এই সরকার অনেক ভালো ছিল বলে বহু মানুষ মন্তব্য করলেন। আগে এই পার্টিটাই ছিল, এই পার্টির সরকার অনেক বেশি মানুষের পাশে দাঁড়াতো, কাজ করতো, ছুঁয়ে ধরতে দিচ্ছিল না। তাই আমরা আশাবাদী এই এলাকার মানুষের মধ্যে ঘুরে এবং গোটা শহর এলাকার মানুষের মধ্যেই ঘুরে আমরা আশাবাদী এই শহরের বিরাট অংশের ভোট আমাদের পক্ষে। বিজেপি, কংগ্রেস, সিপিএম, মিম, আইএসএফ এবং আম জনতা উন্নয়ন পার্টিকে টাকা দিয়ে সংখ্যালঘু ভোট ভাগ করার চেষ্টা করছে। বুধবার ভোট প্রচারে রোড শোতে অংশ নিয়ে এমনটাই অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানালেন মালদার রতুয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সমর মুখার্জি। তিনি বয়সে প্রবীণ হলেও এদিন মাথায় দলীয় ঝান্ডার ফেটটি বেঁধে মাইকে খেলা হবে গান চালিয়ে তরুণ তুর্কির মতো জোরদার ভোট প্রচার করেন। দলীয় নেতাকর্মীদের বিশাল বাইক র্যালি নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে রতুয়া বিধানসভার দেবীপুর অঞ্চলে ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন। দেবীপুর অঞ্চলের 22টি বুথ এলাকার প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে ভোটারদের নজর কাড়েন। তাদের কাছে ভোট ভাগাভাগি না করে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির ফাঁদে পা না দিয়ে রাজ্যে শান্তি শৃঙ্খলা এবং সার্বিক উন্নয়নের স্বার্থে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান। সেই সঙ্গে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসানোর আহ্বান জানান ভোটারদের কাছে। বিজেপি, কংগ্রেস, সিপিএম, মিম, আইএসএফ, আম জনতা, হুমায়ুন এদেরকে টাকা দিয়ে মাইনরিটি ভোটটাকে ভাগ করার চেষ্টা করছে। আর বিজেপি হিন্দু কমিউনাল টাস্ক খেলছে। তাই আমরা মহামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য, বাঙালির জন্য কী করেছেন, গঙ্গা ভাঙন 36টা গ্রাম কেটে গেছে, গঙ্গা জাতীয় নদী, বাঙালিকে অসুবিধায় রাখার জন্য, হেনস্থা করার জন্য সাম্প্রদায়িক শক্তি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস, সিপিএম, মিম, আইএসএফ, আম জনতা পার্টি। আমরা জনগণ বলছি ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে। বিজেপির পদ্মফুল এবং তৃণমূলের ঘাসফুলের মধ্যে সেটিং রয়েছে। এই দুই ফুলকে তাড়াতে পারে একমাত্র জাতীয় কংগ্রেস। বুধবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন হবিবপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী রাজেন সরেন। এদিন তিনি হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। বুলবুলচন্ডী হাসপাতাল মোড়ে বুড়ি কালী মাতার মন্দিরে পুজো দিয়ে ঢাক বাজিয়ে ব্যান্ডবাদ্যি সহকারে প্রচারে বের হন। বুলবুলচন্ডীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন। তাদের কাছে তৃণমূল, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হিসাবে ভোট প্রার্থনা করেন তিনি। আমরা আমাদের বুলবুলির বুড়িমা কালীর মন্দিরে পুজো দিয়ে এই বুলবুলি জিপির গোটাটায় সেখান থেকে শুরু করেছি। এই বুলবুলি জিপির গ্রাম পঞ্চায়েতের সমগ্র এলাকায় আমরা ডোর টু ডোর আমাদের ভোট প্রচার করছি। কেমন সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছি। সকলে পরিবর্তন চাইছেন। এই দুটো জোড়াফুলের হাত থেকে নিস্তার লাভের জন্য সকলে হাতের প্রতি আস্থা রাখতে যাচ্ছে। কালকে রাহুল গান্ধী এসেছিলেন, কি বার্তা দিলেন? হ্যাঁ, উনি বললেন এই দুটো ফুলের মধ্যে সেটিং রয়েছে, দুটোই ভ্রষ্ট ফুল। এই দুটো ফুলকেই তাড়াতে পারে একমাত্র ভারতের জাতীয় কংগ্রেস। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে।
অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ পান আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরলাম বিরতির পর। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রতুয়া বিধানসভা এলাকায় শান্তিপূর্ণ ও অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করতে তৎপর প্রশাসন। উল্লেখ্য, গত 2021 সালের বিধানসভা নির্বাচন ও পরবর্তী পঞ্চায়েত ভোটে একাধিক বুথে অশান্তির ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই কড়া নজরদারি চালাচ্ছেন নির্বাচন কমিশন। বুধবার কমিশনের নির্দেশে মালদার জেলা শাসক রাজেন বীর কাপুর এবং জেলার পুলিশ সুপার অনুপম সিং রতুয়া বিধানসভার স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথগুলি পরিদর্শন করেন। জানা গেছে, 2026 সালের বিধানসভা নির্বাচনে রতুয়া বিধানসভা কেন্দ্রের মোট 146টি বুথকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। এদিন তাদের সঙ্গে ছিলেন রতুয়া থানার আইসি অভিষেক ভট্টাচার্য এবং চাঁচল এসডিপিও সোমনাথ সাহা। প্রশাসনিক কর্তারা বিভিন্ন বুথে ঘুরে দেখার পাশাপাশি বিএসএফ আধিকারিকদের সঙ্গেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলা শাসক ও জেলা পুলিশ সুপার জানান, অতীতে যেসব বুথে অশান্তির ঘটনা ঘটেছে সেগুলির উপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। ইতিমধ্যে এলাকার দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গতিবিধির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। কেউ যদি ভোটের আগে বা ভোট চলাকালীন অশান্তি সৃষ্টির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দেন তারা। পাশাপাশি সাধারণ ভোটারদের যাতে ভয়ভীতি বা প্রভাবিত না করা হয় সেই বিষয়েও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ভোটারদের নির্ভয়ে ভোটদান করার আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে রতুয়ায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা রয়েছে তুঙ্গে। আমরা ঘুরছি, দেখছি যেখানে যেখানে আগে কিছু পোলিং স্টেশনতে ভায়োলেন্স হয়েছে বা যেখানে সেন্সিটিভ আছে আমরা দেখে একবার চেক করে সবার সঙ্গে কথা বলার জন্য এসেছি। দেখুন, ফ্রি অ্যান্ড ফেয়ার জন্য যে সবচেয়ে প্রাইমারি আছে কি আমরা এরিয়া ডোমিনেশন করছি। আমাদের কোম্পানি অনেক কোম্পানি এসে গেছে, আমরা সিবিএম করছি, যে যারা ভোটার আছে ওনাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ডিং করছি। বাকি যে হিস্ট্রি সিটার আছে, ট্রাবল মঙ্গার আছে, ওনাদেরকে আইডেন্টিফাই করে রেখেছি, ওনাদেরকে বাউন্ড ডাউন হয়ে গেছে। যদি ওনারা এই ইলেকশন মধ্যে কোনো রকম যদি বাধা দেবেন তাহলে আইনের ব্যবস্থা হবে, ওনারা অ্যারেস্টও হবেন। বাকি আমরা আমাদের এসএসটি চলছে যাতে কোনোভাবে কাউকে ইনডিউসমেন্ট না করা হয়, কোনো ভয় না দেখানো হয়। আমরা যে পরিকল্পনা আছে, স্টেপ আছে, আমরা সব মিলিয়ে আমরা 3 জন মিলিয়ে কন্টিনিউয়াস নিচ্ছি। বুধবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা মালদার রতুয়া 1 নম্বর ব্লকের শামসির মতিগঞ্জ এলাকায়। অগ্নিকাণ্ডে কার্যত সর্বশান্ত হয়ে পড়ল এক গৃহস্থ পরিবার। জানা গেছে, শামসির মতিগঞ্জ এলাকার বাসিন্দা ইউনুস আলী সহ তার পরিবারের লোকজনেরা বুধবার ভোর 3টা নাগাদ ঘরে ঘুমিয়েছিলেন। ওই সময় হঠাৎ করেই কোনোভাবে বাড়িতে আগুন ধরে যায়। আগুন দেখে পরিবারের সদস্যরা কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পান। তবে প্রাণে বাঁচলেও বিধ্বংসী অগ্নিকাণ্ডে ওই পরিবারের একটি রান্নাঘর সহ একটি গোয়ালঘর পুড়ে ছারখার হয়ে যায়। আগুনে পুড়ে মৃত্যু হয় একাধিক গবাদি পশুর। এছাড়াও ঘরের সমস্ত আসবাবপত্র সহ ঘরে মজুদ 4 কুইন্টাল সরষে পুড়ে ছারখার হয়ে যায়। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনার খবর পেয়ে শামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা দাস এবং রতুয়ার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম ঘটনাস্থলে ছুটে যান। তারা অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করার আশ্বাস বাণী শোনান। মানে একটা ঘর করা ছিল, ঘরের মধ্যে গরু রাখা ছিল, সব জিনিসপত্র ছিল এবং সেখানে গরুর জন্য সাঞ্জাল দেওয়া হয়েছিল। ওই সাঞ্জাল থেকে সম্ভবত আগুন লেগেছে, পরিকল্পনাভাবে কেউ লাগানো হয়নি, ওখান থেকে সাধারণত বোঝা যাচ্ছে। কিন্তু এত ঘুমের মধ্যে ছিল, কেউ বাড়ির সঙ্গে জানতেও পারেনি। অনেক সময় বাইরের লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তারা চিৎকার চাচার করে বাড়ির লোকজন। এই মোটামুটি আপনার 3:30 পৌনে 4টা নাগাদ অনেক টাকা আনুমানিক লক্ষাধিক, হ্যাঁ লক্ষাধিকের বেশি হতে পারে। এখন নিয়ে নেব আর একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ পান আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন?
মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। বুধবার বাংলা নতুন বছর 1433 বঙ্গাব্দের পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বছরের প্রথম দিন নতুন বঙ্গাব্দকে স্বাগত জানাতে মালদায় নজরে এলো বর্ষবরণের শোভাযাত্রা। গত 17 বছরের ঐতিহ্য পরম্পরা মেনে এবারও এই শোভাযাত্রা আয়োজন করেন মালদা শহরের 5 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ। গত 17 বছরের ঐতিহ্য পরম্পরা মেনে এবারও এই শোভাযাত্রা আয়োজন করেন মালদা শহরের 5 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ, যার মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় কাউন্সিলর সুমিতা ব্যানার্জি এবং প্রাক্তন কাউন্সিলর রমা প্রসাদ ব্যানার্জি। তাদের দুজনের উদ্যোগে এবং স্থানীয় পাঞ্চজন্য নামে এক সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় বুধবার 7 সকালে বর্ণময় প্রভাত ফেরির আয়োজন চোখে পড়ে, যা 5 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে মালদা শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় 5 নম্বর ওয়ার্ডে গিয়েই শেষ হয়। বর্ষবরণের এই বর্ণময় শোভাযাত্রায় 5 নম্বর ওয়ার্ডের সাধারণ নাগরিক সহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা অংশগ্রহণ করেন। প্রভাত ফেরিতে পা মেলান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বর্ষবরণের শোভাযাত্রা করে মালদাবাসীকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন। কাদের শুভেচ্ছা জানাবেন? প্রথমেই আপনাদের শুভ নববর্ষ জানাই। আপনাদের মাধ্যমে সমগ্র মালদাবাসী, আমার ওয়ার্ডের সকল সদস্যবৃন্দকে আমার তরফ থেকে শুভ নববর্ষ। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সকলে সুস্থ থাকুন, এটাই কামনা করব। বাংলার নববর্ষের অভিনন্দন শ্রদ্ধা নিবেদন করছি। 5 নম্বর ওয়ার্ড প্রতি বছরই এই নববর্ষের দিন প্রভাত ফেরি একটা বের করে, আমরা সকলেই সামিল হই। এই নববর্ষ সকলের পক্ষে সুখকর হোক, ভালো হোক, এটাই কামনা। শোভাযাত্রা পর্ব শেষে 5 নম্বর ওয়ার্ড এলাকায় এক ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধনের ছবি নজরে আসে। শুভ নববর্ষ সকলকে। এটা পথের সাথেই বা পাড়ায় সমাধানে আমরা একটা অ্যাম্বুলেন্স 5 নম্বর ওয়ার্ডে পেয়েছি এবং সেটা আজকে ওপেন করবে চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরী এবং সেটা 4টা ওয়ার্ডের জন্য আমরা এটা কন্ট্রোল করব। অ্যাম্বুলেন্সটা আমাদের ওয়ার্ডে থাকবে 5 নম্বরে, সবাই সুবিধার্থে টাউনের ভেতরে আমরা সার্ভিস। বুধবার বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণময় শোভাযাত্রা আয়োজন করলেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার এক বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ। বর্ণাঢ্য শোভাযাত্রায় বাংলার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়। শোভাযাত্রায় অংশ নেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। তারা সকলে মিলে গোটা মঙ্গলবাড়ি এলাকা পরিক্রমা করে বাংলা নতুন বঙ্গাব্দকে স্বাগত জানান। নতুন বছর ভালো কাটুক, সুখ সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠুক, সকলের মঙ্গল হোক। বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দের প্রথম দিন এমনই কামনা নিয়ে মালদা শহরের হ্যান্টা কালীমাতার মন্দির, মনস্কামনা কালীমাতার মন্দির, শ্রী শ্রী দক্ষিণা কালীমাতার মন্দির সহ বিভিন্ন কালী মন্দিরে পুজো দিলেন ভক্তরা।
সবাই যেন ভালো থাকে, ফ্যামিলি ভালো থাকে। কোথায় এসেছেন আজকে পুজো দিতে? হ্যান্ডাকালে 15 বছর, ওই জন্য মা হ্যান্ডাকালের কাছে গেছিলাম, পুজো দিলাম। হ্যাঁ, যেন পুরো বছরটা ভালো যায় এবং সবাই যেন মঙ্গল হয়, এই জন্য এসেছি। প্রতিবারই আসেন? হ্যাঁ, প্রতিবারই আসি। কোথায় থেকে এসেছেন আপনি? শুভ নববর্ষ, বছরের প্রথম দিন আজকে। সবার জন্য মঙ্গল কামনা, পরিবারের জন্য মঙ্গল কামনা, আর সবাই যেন ভালো থাকে, মায়ের কাছে এটাই কামনা, মাও যেন ভালো থাকে সেটাই কামনা। অন্যদিকে চিরাচরিত প্রথা মেনে প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষের প্রথম দিন ফুটবলের বার পুজোর আয়োজন চোখে পড়ল মালদা ডিএসএ ময়দানে। বুধবার সকালে প্রয়াত বিনয় কর্মকার এবং বৃন্দাবন ঘোষের স্মৃতির উদ্দেশ্যে ফুটবল প্রতিযোগিতা ও বার পুজোর আয়োজন করেন মালদা ভিক্টোরি ক্লাবের সদস্যরা। তারা ঢাক বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে বার পুজোয় ব্রতী হন। বার পোস্টের গোড়ায় আয়োজিত এই পুজোকে ঘিরে ফুটবল সহ ফুটবল খেলার যাবতীয় সামগ্রী রেখে পুজো পাঠ করা হয়। পুজোয় সামিল হন মালদা ডিএসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্য ক্রীড়াপ্রেমী মানুষজনেরা। প্রতি বছরই আজকে নববর্ষের প্রথম দিনে বার পূজা হয়। খেলোয়াড়রা যারা এখানে মাঠের সঙ্গে যুক্ত তারাও পূজা পাঠনে অংশগ্রহণ করে, আমরা নিজেরাও থাকি। আমি আশা করব এই নববর্ষের দিন যে আমাদের ছেলেমেয়েরা আরও বড় হোক, খেলার দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, সব দিক দিয়ে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শুভ নববর্ষ উপলক্ষে মালদায় সিদ্ধিদাতার পুজো আরাধনা, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পুজোর পর হালখাতার শুভ মহরত। প্রচারে যাওয়ার সময় বিজেপির রাজ্য সভাপতিকে ঘিরে বিক্ষোভ, তৃণমূলে বিক্ষোভ দেখানোর চেষ্টার ঘটনায় উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে। সুজাপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে ইউসুফ পাঠানের ভোট প্রচার, মোথাবাড়িতে কংগ্রেস প্রার্থীর সমর্থনে কংগ্রেসের একাধিক নেতৃত্ব। রতুয়া বিধানসভার স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ পরিদর্শন করলেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। এখনকার মতো সভা খবর এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।